ঠাকুর আমার তারই জেলা। পরম পূজ্য পদ শ্রী শ্রী পর্দা এবং সৎসঙ্গের বর্তমান আচার্যদেব সহ গুরুকুলে সকলের চরণে প্রণাম। আজকের এই অনলাইনে উপস্থিত দাদা ও মায়েরা সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর বলেছেন, অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। ঠাকুর অহংকার বলতে বলেছেন যে আত্মগরিমা বা নিজেকে এই কোনো কাজে খুব বড় করে দেখা বা নিজেকে খুব বড় ভাবা, এটা থেকে যেন আমরা দূরে থাকি। ঠাকুর বলছেন অহংকারের হৃদয়ে প্রেম আসে না। কারণ অহংকার এমন একটা জিনিস যে সবকিছু নিজে 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 মানে একজন ওই বাহবা করলে বা ইয়ে করলে সে নিজেকে খুব বড় মনে করে। সেই বড় নিজে নিজে বড় হওয়া থেকে সে জীবনে কিছুই করতে পারে না। ঠাকুর বলেছেন নেতৃত্বের অহংকার বা কোনো কর্মদক্ষতার অহংকার নিজে নিজে ছেড়ে দাও, দশের কাছে ছেড়ে দাও, দশের কাছে মাথা নত করো। জগতে যা মঙ্গল তাই করার চেষ্টা করো, আপনি আপনি তা ফুটে বেরোবে। আমরা যদি নিরহংকার হয়ে কোনো কাজ করি সেই কাজে আমরা সফলতা পাই, কিন্তু আমরা যদি কোনো কাজ অহংকার নিয়ে করি দেখা যায় সেই কাজটি আমাদের দশ নামিয়ে নিয়ে আসে, সেই কাজে দক্ষতা অর্জন করা যায় না। তো ঠাকুর বলছেন প্রতিটা কাজে যেন নিরহংকার ভাবে করি। আর অহংকার করলে জীবনে পরিপূর্ণতা আসে না। ইতিপূর্বে অ- দাদারা খুব সুন্দরভাবে বলে গেছেন, অহংকার থেকে আমিত্ব থেকে জীবনের মূল যে সার ঈশ্বর প্রাপ্তি তাও ঘটে না। তাই আমরা যেন কোনো কাজ ক- করার পূর্বে এই অহংকার যে ভুটটুকু আমার যে আমি সবকিছু সেটা যেন না করি। আমাদের বুঝতে হবে সবাই যাকে ভালো পায়, যেভাবে চললে সবাই আমাকে মন থেকে ভালো পায়, সেই আমি যদি সেটা করতে পারি তাহলে আমার পরিপূর্ণ পাওয়া হবে। তার জন্য চাই একাগ্র নিষ্ঠতা এবং নিরহংকার। আমার মনে হয় এইটুকুই। তো দাদা, আগামী শুক্রবার আমাদের মন্দিরে দুইটা কমিটি হবে। একটি হচ্ছে ওই যে বনভোজন উৎসব কমিটি, আর একটা হবে আমাদের উৎসব কমিটি। যে যাকে আছেন দাদারা ওই সামনে যাকে পান তাকে বলবেন মন্দিরে আসার জন্য সন্ধ্যার প্রার্থনার পরে। আমি সেই নিমন্ত্রণটুকু আপনাদেরকে দিচ্ছি, যাতে সুন্দর দুইটা কমিটি হয়, আগামী উৎসব যেন খুব সুন্দর এবং সুদৃঢ়ভাবে আমরা করতে পারি সবাইকে নিয়ে। ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানাই। আর ইষ্টমুখী কথা আমি অন্য দাদাদের কাছ থেকে শুনবো। আজকের এই অনলাইনে দাদাদের সবার প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানেই রাখছি। সবাইকে জয় গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের ডাক্তার অসীম সরকার দাদা। দাদার মাধ্যমে দাদার নিমন্ত্রণ সবাই গ্রহণ করুন। আহ, আগামী শুক্রবার সন্ধ্যার সময় বিনীত প্রার্থনার পর সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসনা জামালগঞ্জে নতুন আহ, আশ্রম অধিবেশন, আশ্রম পরিচালনা কমিটি তথা উৎসব কমিটি হবে, বনভোজন উৎসব কমিটি হবে। সবাই উপস্থিত থাকবেন। জয়গুরু। এ পর্যায়ে আমরা ঠাকুর কথা শুনবো।